বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আজকের আবারও আমি কয়েকটি বোর্ড কোশ্চেন নিয়ে কথা বলবো। আর এই অধ্যায়টার নাম হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার, যেটা পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। এটার উপরে কিছু সৃজনশীল নিয়ে কথা বলবো। কাজ, শক্তি ও ক্ষমতা, এটার উপরে কয়েকটি সৃজনশীল নিয়ে কথা বলবো। বিশেষ করে এই সৃজনশীলগুলো, এই কাজ, শক্তি, ক্ষমতাটা তোমাদের কাছে একটু বেশি জটিল মনে হয়। যাতে সেটা মনে না হয় সেই জন্য সহজ করার জন্য তোমরা বিভিন্ন ধরনের গাইড বই ফলো করো। তো এটা যত সম্ভব ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথমে যে কোশ্চেনটা আমি উপস্থাপন করব, আমি প্রশ্ন দিয়ে দেব, তোমরা পড়ে নিবা, তারপরেও তোমরা দেখে নাও। কুমিল্লা বোর্ড 2019, আমি এই কোশ্চেনটা দেখাবো। কুমিল্লা বোর্ড 2019। তো তোমাদের জন্য এখানে কোশ্চেনটি আমি উপস্থাপন করে দিলাম, পড়ে নিও। তো এখানে একটা চিত্র দেয়া আছে। চিত্রটা অনেকটা এরকম। এখানে দুটি গোলক রাখা আছে। এই বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 20 মিটার। এখানে 30 ডিগ্রি কোণ দেয়া আছে একটা, তাহলে এখানে অটোমেটিক 60 ডিগ্রি কোণ হবে। এই বাহুটার মান দেয়া নাই, উচ্চতা এখানে দেয়া নাই। তো এখানে এসি এবং বিসি দুটি তল, একটি হচ্ছে এসি, অপরটি হচ্ছে বিসি। এই দুটি তল আছে। এই তল বেয়ে এখানে M1 M2 ভরের দুটি বস্তু আছে। প্রথম দুটি গোলকের ভরই হচ্ছে, উভয় গোলকই 2 কেজি, উভয় গোলকের ভরই হচ্ছে 2 কেজি। যদি এখান থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে ঘ নাম্বার যেটা কোশ্চেন, ঘ নাম্বারের কোশ্চেন হচ্ছে যে কোন গোলকটি আগে এ অথবা বিতে আসবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এ তলটা একটু বেশি খাড়া বা ঢাল বেশি, আর এইটার একটু ঢাল কম। তো এখানে এইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে। তো আর গ নাম্বার কোশ্চেন, যেটা আমি একটু উল্টোভাবে বলছি, গ নাম্বার কোশ্চেন হচ্ছে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করতে বলছে। সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি। সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তির জন্য আমরা যে সূত্রটা সাধারণত জানি সেটা হচ্ছে ই সমান ইকে প্লাস ইপি। আমরা এই যে গতিশক্তি এবং বিভব শক্তি, মোট শক্তি হচ্ছে দুই শক্তির যোগফল, গতিশক্তি এবং বিভব শক্তি। গতিশক্তির সূত্র হচ্ছে 12 mv², আর বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। দ্যাট মিনস আমাকে এই এইচটা আমাকে নির্ণয় করতে হবে, এইচের মানটা জানতে পারলে। কারণ এখানে গতিশক্তি কি, কোনো বস্তু যত উচ্চতায় থাকুক এবং সে যদি স্থির থাকে তাহলে তার গতিশক্তি, মনে রাখবে, এটা শূন্য। কারণ কি, তার বেগ শূন্য। স্থির থাকলে তার বেগ শূন্য, তাই তার গতিশক্তি শূন্য। তাই আমরা অটোমেটিক ধরতে পারি এটার গতিশক্তি শূন্য। তাহলে এম এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান একটা বিষয় আছে। তবে এখানে আরেকটা কথা আছে, এম কি, এম হচ্ছে দুইটা বস্তুর ভর। দুইটা বস্তুর একটা ইট যদি আমি একটা নির্দিষ্ট উচ্চতায় রাখি, আর দুইটা ইট একটা উচ্চতায় রাখলে, তাহলে দুইটি ইটের গতিশক্তি আর একটা ইটের গতিশক্তি কখনোই এক নয়। তার মানে দুটো ইটের যদি গতিশক্তি যেমন হবে, একটা ইটের গতিশক্তি ভিন্ন হবে। তার মানে এখানে গোলক দুইটা আছে, তার মানে আমাকে এখানে গোলক দুইটার ভর 4 ধরতে হবে, 2 + 2। এখানে এম সমান হবে 2 + 2 সমান 4 কেজি। আর এইচের মানটা আমার লাগবে, তাই এইচের মান হচ্ছে এইটা। ডেফিনেটলি একেবারেই সহজ। এইচের মান, এইটা যদি আমার কোণ হয়, অথবা এইটা কোণ হতে পারে, তুমি cos 60 ডিগ্রি, এইটা কোণ হলে এইটা লম্ব, এইটা কোণ হলে এইটা লম্ব, তার মানে কজের ক্ষেত্রে এইটা ভূমি। এটা খেয়াল রাখবা। নততলের গাণিতিক সমস্যাগুলোর সমস্যাই হচ্ছে এই জায়গায় যে আমরা কোণ ধরি না। কোণ ধরে যদি যখনই তুমি গাণিতিক সমস্যাগুলো সলভ করতে যাবো তখন দেখবা যে আরও ইজি হয়ে গেছে। তো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব। তা আমরা এখানে লম্বের ক্ষেত্রে মান নির্ণয় করবো কি, সাইন 30 ডিগ্রি সমান কি, এইচ হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ হচ্ছে কত, 20। বাস, এইচ সমান সাইন 30 × 20। তাহলে সাইন 30 মান 1/2 × 20 মানে 10।
এইচ এর মান 10 মিটার, এখানে 10 বসাই দিলেই আমরা পেয়ে যাব খুব সুন্দর একটা অ্যান্সার আসবে 392 জুল। এই হচ্ছে গতিশক্তি। অর্থাৎ সি বিন্দুতে গোলক দুটি নির্দিষ্ট উচ্চতায়, অর্থাৎ সি বিন্দুতে এই মুহূর্তে গোলক দুটি 10 মিটার বা 10 মিটার উচ্চতায় আছে। সেই 10 মিটার উচ্চতার আলোকে আমরা গতিশক্তি বের করে ফেললাম। এখন ঘ নম্বর কোশ্চেন হচ্ছে যে এখান থেকে যদি একসাথে মুক্ত করে দেওয়া হয়, এই গোলক দুটোকে যদি একসাথে মুক্ত করে দেওয়া হয়, তাহলে বি এ অথবা সি, এই এ বিন্দু অথবা এ অথবা বি বিন্দুতে কোন গোলকটি আগে আসবে, এই বিষয়ে আমরা গাণিতিক সমস্যা সলভ করব। তো এখানে কোন গোলকটি আগে আসবে এটা করার জন্য আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে টি এর মাধ্যমে গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। টি কোনটা, তোমরা এই কোশ্চেনটা পাবা কুমিল্লা বোর্ড 2019-এ। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে টি নির্ণয় করতে গেলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র দিয়ে সলভ করতে হবে। তো এখানে ইউ এর মান 0, তাহলে এ সমান 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার এও জানা নাই, বা এস সমান হাফ এ টি স্কোয়ার। এখানে টি বাম পাশে আনবো, এ টি স্কোয়ার সমান 2s বা টি সমান √2s ভাগ এ। এই হচ্ছে আমার এখন আমার এস জানা লাগবে এবং এ জানতে হবে। আমাকে এস এবং এ এই দুইটা জিনিস জানলেই আমরা টি এর মান নির্ণয় করতে পারবো। দেখুন প্রথম গোলকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ এই বিন্দুতে যে গোলকটা রওনা দিবে সেইটার ক্ষেত্রে এখানে এস এর মান একেবারে ফিক্সড করা আছে 20 মিটার, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি প্রথম গোলকের ক্ষেত্রে ধরি, প্রথম গোলকের ক্ষেত্রে টি সমান হবে 2 ইন্টু 20, কিন্তু এ পাবো কোথায়? এ কি সরাসরি আছে? এ হচ্ছে 60 ডিগ্রি কোণে নামতেছে, এ বিন্দুতে আসার ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে নামতেছে। তার মানে ত্বরণের উপাংশ বের করতে হবে অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে, ত্বরণের উপাংশ বের করতে হবে অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে। এটা হবে এ সমান হবে জি কস 60 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি কোণে নামছে, যেহেতু 60 ডিগ্রি কোণে নামতেছে, তার মানে জি কস 60 অথবা জি সাইন 30 ডিগ্রি দিয়ে করলেও হবে। তাহলে আমরা যদি এর মান বসাবো কি, এখানে বসাবো জি, এর মান বসাবো জি কস 60 ডিগ্রি, বা তুমি 30 ডিগ্রি ধরে করলেও করতে পারো। তাহলে 2 ইন্টু 20 9.8 ইন্টু কস 60, বাস এইভাবে আমরা টি এর মান পেয়ে যাব। আমরা একটু ক্যালকুলেটর দেখি। 2.86 সেকেন্ড, 2.86 সেকেন্ড। তার মানে প্রথম ক্ষেত্রে পাইলাম প্রথম গোলকের জন্য, অর্থাৎ সি থেকে এ বিন্দুতে আসতে সময় লাগবে 2.86 সেকেন্ড। এখন আমরা তাহলে দ্বিতীয় গোলকের জন্য করব। তো দ্বিতীয় গোলকের জন্য আমার কি দরকার? দ্বিতীয় গোলকের জন্য নিশ্চয়ই সি থেকে যখন বিতে যাবে তখন 20 আর হবে না, এটা নিশ্চিত। এবং জি থাকবে ঠিকই, কস 60 ডিগ্রিও হবে না, কস হবে 45 ডিগ্রি। আমরা কস হবে কত ডিগ্রি? কস 45 ডিগ্রি। বাট এই বাহুর মান কত? এইখানে এস এর মান কত? এইটা একেবারেই ইজি ব্যাপার, তোমরা দেখো তোমাদের। আচ্ছা, এখানের জন্য ত্বরণ লাগবে কত? এ সমান জি কস 45 ডিগ্রি। এটা কোন বাহুর জন্য? বিসি বাহুর জন্য ত্বরণ লাগবে এটা। কিন্তু আমরা বিসি বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব? দেখো, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা একেবারেই সহজ। আমরা যদি বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে অতিভুজ যদি ধরি বিসি, আর এই এইচটা যদি এই সাইন দ্বারা করলে, এটা যদি সাইন দ্বারা করি তাহলে এটা হবে লম্ব, মানে 10 গ নম্বরে করছিলাম
এটা গ নাম্বার করছিলাম। দেখো তোমরা 10 পেয়েছিলাম, তার মানে 10 সমান যেহেতু সাইন একই কথা, সাইন কস একই কথা নিলেই হয়, সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তার মানে বিসি সমান হচ্ছে 10 অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ হবে, একটু আমরা ভুল করে ফেলেছি, লম্ব বাই অতিভুজ। তার মানে এভাবেও হতো, আমরা যদি কোসেক দিতাম তা আমরা লম্ব মানে 10, এখানে 10 দেই, অতিভুজ মানে বিসি নেই। এখন হবে 10√2, বিসি সমান হবে 10√2। বাস এই মানটা যদি আমরা বিসি বা এস, এই বিসি হচ্ছে আমাদের এস বা এইটা সমান এস, তাহলে আমরা এখানে যদি 10√2 বসাই, 10√2 cos 45 ডিগ্রি বসাই দেই, তাহলে হবে কি জি এর মান 9.8 cos 45 ডিগ্রি, এখানে আছে 10√2 cos 45 ডিগ্রি। বাস এখানে টি এর মান পাবো হচ্ছে 2.02 পাওয়া যাবে, 2.02 সেকেন্ড। তার মানে প্রথম গোলকের ক্ষেত্রে অর্থাৎ এসি তলের জন্য গোলকের সময় লাগছে 2.86, আর বিসি তলের জন্য সময় লাগছে 2.02। তার মানে বিসি তলে সময় কম লেগেছে যেহেতু, তার মানে বিসি তলের গোলকটি আগে ভূমিতে আসবে অথবা সি বিন্দুতে পতিত হবে। এটি হচ্ছে আমাদের প্রথম সমস্যা। আশা করি তোমরা যদি এই সমস্যাটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা এবং খুবই ভ্যালুয়েবল, কারণ এটার মধ্যে অনেক নিয়ম শেখা যায়, অনেক নিয়ম আছে, অনেকগুলো নিয়ম। তবে আমি এটাকে সংক্ষিপ্ত একটা পরিসরে নিয়ে আসছি, তবে একটু বইটা দেখলে বুঝতে পারবা।